প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা ভীষণ একটা মজাদার অধ্যায় নিয়ে আলোচনা করব, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়। এই হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের নাম নগদ প্রবাহ বিবরণী। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায় নগদ প্রবাহ বিবরণী। এই নগদ প্রবাহ বিবরণী থেকে আমরা এর বিষয়বস্তু বা সংজ্ঞা সম্পর্কে যথেষ্ট অবগত হতে পারবো বলে আমি মনে করি। নগদ শব্দের অর্থ তোমরা জানো, দ্রুত প্রবাহ, আগমন অবলিক নির্গমন, বিবরণী, তালিকা। অর্থাৎ নগদ অর্থের আগমন এবং নির্গমন যে তালিকার মাধ্যমে দেখানো হয় তাকে নগদ প্রবাহ বিবরণী বলে। সংজ্ঞা থেকে বিষয়টি আমাদের কাছে সুস্পষ্ট যে নগদ প্রবাহ বিবরণী বলতে তাকে বোঝাবে একটি তালিকার মাধ্যমে নগদ প্রবাহের আর ব্যবসায় প্রতিষ্ঠানে নগদ প্রবাহের আগমন এবং নির্গমন যদি আমরা দেখাতে পারি তা হবে নগদ প্রবাহ বিবরণী। এর পরবর্তী ধাপে আমাদের যে বিষয়টি জেনে নেওয়া দরকার, নগদ প্রবাহ বিবরণী কয়টি পদ্ধতিতে প্রস্তুত করা হয়। আমরা পরবর্তী বিষয়টা জানতে চাচ্ছি, নগদ প্রবাহ বিবরণী কয়টি পদ্ধতিতে প্রস্তুত করা হয়, কি কি? এর উত্তর আমরা লিখতে পারবো দুটি রোমান সংখ্যার 1 দিয়ে তোমরা লিখে নাও, প্রত্যক্ষ পদ্ধতি। রোমান সংখ্যা 2 দিয়ে লেখো পরোক্ষ পদ্ধতি। এর সাথে সাথেই আমরা আরেকটি বিষয় জেনে নেব, কয়টি খাতে একটি ব্যবসায় প্রতিষ্ঠানে
নগদ অর্থের নির্গমন ও আগমন ঘটে থাকে কি কি? এখানে উত্তর হিসাবে আমরা লিখতে পারবো 3টি। রোমান সংখ্যার 1 দিয়ে তোমরা লেখো পরিচালন, নগদ প্রবাহ। রোমান সংখ্যা 2 দিয়ে তোমরা লেখো বিনিয়োগ সংক্রান্ত নগদ প্রবাহ। 3 অর্থায়ন সংক্রান্ত নগদ প্রবাহ। তাহলে আমরা দেখলাম একটি হচ্ছে আমাদের পরিচালন নগদ প্রবাহ, একটি হচ্ছে আমাদের বিনিয়োগ সংক্রান্ত নগদ প্রবাহ, 3 নম্বর অর্থাৎ লাস্ট আমাদের যেটা রয়েছে সেটি হচ্ছে অর্থায়ন সংক্রান্ত নগদ প্রবাহ। অর্থায়ন সংক্রান্ত নগদ প্রবাহ আমাদের একদম শেষে রয়েছে। আমরা আলোচনা করছি হিসাব বিজ্ঞান 2য় পত্র 3য় অধ্যায় নগদ প্রবাহ বিবরণী। সেখান থেকে আমরা নগদ প্রবাহের সংজ্ঞা জেনেছি, নগদ প্রবাহ বিবরণী কয়টি পদ্ধতিতে প্রস্তুত করা হয় এবং পদ্ধতিগুলির নাম, কয়টি খাতে একটি ব্যবসা প্রতিষ্ঠানে নগদ প্রবাহের আগমন এবং নির্গমন ঘটে তার নাম। এখন আমরা ধাপওয়ারি এই পরিচালন সংক্রান্ত নগদ প্রবাহ কি, বিনিয়োগ সংক্রান্ত নগদ প্রবাহ কি, অর্থায়ন সংক্রান্ত নগদ প্রবাহ কি, এটি জেনে নেব। আমরা এখানেও জানতে পারি, তোমরা এখানে ছোট করে ব্র্যাকেটে লিখে নাও আয় ব্যয়। এখানে লেখো সম্পদ ক্রয় বিক্রয়। এখানে লেখো মূলধন আনয়ন। তাহলে আমরা বলতে পারবো আয় ব্যয় সংক্রান্ত যতগুলি নগদ প্রবাহ ঘটে থাকে তাকে আমরা পরিচালন নগদ প্রবাহ বলি। বিনিয়োগ সংক্রান্ত যতগুলি নগদ প্রবাহ ঘটে থাকে তাকে আমরা বিনিয়োগ সংক্রান্ত নগদ প্রবাহ বলি। মূলধনের আগমন নির্গমন সংক্রান্ত নগদ প্রবাহকে আমরা অর্থায়ন সংক্রান্ত নগদ প্রবাহ বলি। এখন আমাদের বোঝার বিষয় এই নগদ প্রবাহগুলিতে কী ধরনের কার্যকলাপ সম্পাদিত হয়। অর্থাৎ আমি তোমাদের দেখো আগেই বলেছি নগদ প্রবাহর আগমন এবং নগদ প্রবাহের না, নগদ অর্থের আগমন এবং নির্গমনকে নগদ প্রবাহ বলা হচ্ছে। প্রবাহ শব্দটা একটি কমন শব্দ। এই প্রবাহ মানে আগমন নয়, শুধু আগমন নয়, প্রবাহ মানে শুধু নির্গমন নয়। অর্থাৎ প্রবাহ বলতে বোঝাবে আগমন এবং নির্গমন উভয়কে।
আগমন হলেও নগদ প্রবাহ, ব্যবসা প্রতিষ্ঠানের থেকে নগদ প্রবাহ নগদ অর্থ চলে গেলেও তা নগদ প্রবাহ। এখন এই নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করার ক্ষেত্রে আমরা কখনো কখনো পৃথক পৃথকভাবে যদি শুধুমাত্র পরিচালন নগদ প্রবাহর ফলাফল আমরা বের করি তাহলে এটা হবে প্রত্যক্ষ পদ্ধতি। যদি শুধুমাত্র বিনিয়োগ সংক্রান্ত নগদ প্রবাহের ফলাফল আমরা বের করি তাহলে এটা হবে প্রত্যক্ষ পদ্ধতি। যদি শুধুমাত্র নগদ অর্থ অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানে কী পরিমাণ মূলধন আমরা বিনিয়োগ করছি এর উপরে ভিত্তি করে ফলাফল নির্ধারণ করি তাহলে সেটা অর্থায়ন সংক্রান্ত নগদ প্রবাহের প্রত্যক্ষ পদ্ধতি হবে। যখন আমরা পরিচালন, বিনিয়োগ, অর্থায়ন তিনটি পদ্ধতিকে একত্রিত করে ফলাফল নির্ধারণ করব তাকে বলা হবে পরোক্ষ পদ্ধতি। এই পরোক্ষ এবং প্রত্যক্ষর একটি উদাহরণ আমি তোমাদেরকে, উদাহরণ বলবো না, একটি গল্প আমি তোমাদেরকে বলতে চাই। আমরা লক্ষ্য করেছি আমাদের বাড়িতে যখন মাছ, সবজি মিশ্রিত তরকারি রান্না হয়, এই তরকারির ভিতর থাকতে পারে আলু, বেগুন, মাছ, তিনটি প্রয়োজনীয় জলের সরবরাহ তাতে থাকতে হবে, প্রয়োজনীয় পেঁয়াজ রসুন থাকতে পারে, প্রয়োজনীয় সকল উপকরণের মাধ্যমে যখন আমরা তরকারি রান্না করি এবং এই তরকারি খুবই সুস্বাদু হলে আমরা তখন বলি তরকারিটি স্বাদ অনেক ভালো হয়েছে। এক্ষেত্রে শুধু আলুর স্বাদ ভালো হয়েছে বলা যায় না, বেগুনের স্বাদ ভালো হয়েছে বলা যায় না, মাছের স্বাদ ভালো হয়েছে বলা যায় না, পেঁয়াজের স্বাদ ভালো হয়েছে বলা যায় না। তাহলে সবগুলো মিশ্রণ আকারে যখন তরকারি রান্না ভালো হয়েছে বলা হচ্ছে তখন প্রত্যক্ষভাবে শুধুমাত্র বেগুনকে, শুধুমাত্র আলুকে, শুধুমাত্র পেঁয়াজকে বলা হচ্ছে না। এই অর্থে এই তরকারি রান্নার বিষয়টি আমাদের কাছে হয়ে যাচ্ছে পরোক্ষ পদ্ধতি। অন্যদিকে আমরা আলু সিদ্ধ বা ভর্তা আকারে খেয়ে থাকি। তরকারি রান্না না হয়ে শুধু যদি আলু ভর্তা তৈরি হতো বা ভাতের ভিতর আলু দিয়ে তাকে সিদ্ধ করা হতো এবং তাতে যদি পর্যাপ্ত পরিমাণে পর্যাপ্ত বলতে আমি বেশি পরিমাণে লবণ দেওয়া হতো তাহলে এটা খাওয়ার অযোগ্য হতো। তখন আমরা মাকে বলতাম যে আলু ভর্তায় লবণ বেশি হয়েছে, এটা খাওয়া যাচ্ছে না। কিন্তু ওর সঙ্গে সঙ্গে মা আরও কী করেছেন, বেগুন ভাজি করেছেন। বেগুন ভাজিতে লবণ বেশি হয়নি, বেগুন ভাজিটা খাওয়ার যোগ্য আছে। এক্ষেত্রে আলুকে দোষারোপ করেছ, বেগুনকে নয়। তো আলুকে যেহেতু দোষারোপ করলে এটা প্রত্যক্ষভাবে আলুকে বলা হচ্ছে, বেগুনকে নয়। অর্থাৎ আমরা যখন আলাদাভাবে অভিযোগ করি এটাকে আমি প্রত্যক্ষ পদ্ধতি বলতে চাইছি। যখন সমন্বিতভাবে দোষারোপ করি, সমন্বিতভাবে গুণের কথা বলি তখন তাকে পরোক্ষ পদ্ধতি বলা হয়েছে বা পরোক্ষ পদ্ধতি হিসাবে বোঝাতে চেয়েছি। তাই পরিচালন, বিনিয়োগ, অর্থায়ন তিন ধরনের অর্থের আগমন এবং নির্গমন যদি আমরা একটি ছকের আওতাভুক্ত করে দেখাই তখন তাকে বলা হবে পরোক্ষ পদ্ধতি। যখন তিন ধরনের নগদ প্রবাহ অর্থাৎ তিন ধরনের নগদ অর্থের আগমন এবং নির্গমন ভিন্ন ভিন্নভাবে আলাদাভাবে আমরা হিসাবের বইতে বা হিসাব আকারে প্রদর্শন করব তখন তা হবে প্রত্যক্ষ পদ্ধতি। তাহলে আমরা লিখে নিই একটু। আমরা এখানে শিখেছিলাম প্রত্যক্ষ পদ্ধতি, পরোক্ষ পদ্ধতি। প্রত্যক্ষ লিখে আমি একটু বামে চেপে যাচ্ছি।
এই এখানে আমি লিখছি পরিচালন বিনিয়োগ অর্থায়ন। এই পরিচালন, বিনিয়োগ এবং অর্থায়ন, এই তিনটি হিসাব যখন আমরা প্রস্তুত করব আলাদাভাবে যদি আমরা আলাদাভাবে প্রস্তুত করি তাহলে এটাই হবে প্রত্যক্ষ পদ্ধতি। অন্যদিকে পরোক্ষ পদ্ধতির ক্ষেত্রে কি বলা হচ্ছে? পরিচালন, বিনিয়োগ ও অর্থায়ন সমন্বিতভাবে ফলাফল প্রস্তুতকরণ। এখানে আলাদাভাবে প্রস্তুতকরণ শব্দটা আমি অতিরিক্ত যোগ করছি। প্রস্তুতকরণ, আলাদা করে ফল প্রস্তুত করব প্রত্যক্ষ পদ্ধতি, অভিন্নভাবে সমন্বিতভাবে ফলাফল প্রস্তুত করব পরোক্ষ পদ্ধতি। অর্থাৎ নগদ প্রবাহ বিবরণীর সংজ্ঞা, পদ্ধতি, কেমনভাবে, কিসের উপর ভিত্তি করে আমাদের নগদ অর্থের আগমন এবং নির্গমন হয়, এই তিনটি বিষয় আজকের আলোচনা থেকে আমরা বুঝতে চাইলাম। আমি শব্দগুলির পুনরাবৃত্তি করছি। আজকের এই ক্লাস থেকে আমরা শিখতে চেয়েছিলাম নগদ প্রবাহ বিবরণী কাকে বলে, কয়টি পদ্ধতিতে এর ফলাফল নির্ধারণ করা হয়, কীভাবে ব্যবসায় প্রতিষ্ঠানে নগদ অর্থের আগমন এবং নির্গমন ঘটতে পারে। আমি নগদ প্রবাহ বিবরণীর সংজ্ঞা হিসাবে তোমাদেরকে বলেছি নগদ অর্থের আগমন এবং নির্গমন সম্পর্কিত তালিকা। পদ্ধতির ক্ষেত্রে আমি বলেছি পরোক্ষ পদ্ধতি, প্রত্যক্ষ পদ্ধতি। আমি তোমাদেরকে নগদ অর্থের আগমন এবং নির্গমনের পদ্ধতি হিসাবে বলেছি, নগদ অর্থের আগমন এবং নির্গমনের ক্ষেত্র হিসাবে বলেছি। এটা পরিচালন সংক্রান্ত নগদ প্রবাহ, বিনিয়োগ সংক্রান্ত নগদ প্রবাহ, অর্থায়ন সংক্রান্ত নগদ প্রবাহ। এই তিনটি পদ্ধতিতে আমাদের নগদ প্রবাহ সংগঠিত হচ্ছে। আমি আজকের ক্লাস এখানেই শেষ করব। তোমাদেরকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দিই। তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো।